হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ভ্লগে। বন্ধুরা, পুরো ভ্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। ঘুম থেকে উঠেই পাশে ঘরদালানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বরের একটা খুব ফেভারিট ব্যায়াম করার জিনিস। মানে এটা শুনেছি কোমরের ব্যায়াম করে এটা দিয়ে। তো যাই হোক, এটা এখন বাইরে বার করেছে, উনি এখন ব্যায়াম করবে মানে সকাল থেকে। কারণ শরীর দেখো, সবসময় তো শরীর ভালো দেয় না, তো একটু ব্যায়াম বা প্রাণায়ামটা করলে তো সকালের দিকে মন মেজাজটাও ভালো থাকে আর তার সঙ্গে শরীর স্বাস্থ্যও ভালো থাকে। তো আমি তো উঠি না, আমি করতেও পারি না, কিন্তু ও সকাল সকাল উঠে এগুলো করে, জানো তো। আর যেদিন যেদিন দেরি হয়ে যায় সেদিন সেদিন মানে হয়তো পরে করে, বা অনেক সকালে ভোরবেলা ওঠে, বা উঠে আবার ঘুমিয়ে পড়ে, এই করে। মানে অ্যাকচুয়ালি নিয়ম মাফিক আমাদের এখানে মানে আমাদের বাড়িতে কিছুই হয় না। যখন যেটা মন চায় তখন সেটা করে নেয়। তো যাই হোক, গল্প করতে করতে দেখো এখানে আমার ঘর দালানটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর আজকে দেবো মাথায় শ্যাম্পু। তো সকাল সকাল দেখো নারকোল তেল দিয়ে নিচ্ছি। অনেকে জিজ্ঞাসা করো, দিদিভাই তুমি মাথায় কি তেল ইউজ করো? তো আমি পার্টিকুলারলি কিন্তু কোনো মানে তেল ইউজ করি না বলতে গেলেই চলে। আমি যেদিন যেদিন শ্যাম্পু করি সেদিন সেদিন এই নারকোল তেলটা ব্যবহার করি। এটা হচ্ছে কোকোনাট, পিওর একদম কোকোনাট নারকোল তেল, যেগুলো তোমার মুদির দোকানে পাওয়া যায়। তো এই তেলই ব্যবহার করি। এছাড়া কিন্তু আমি মাথায় তেল দিই না, কারণ যেহেতু আমার ঠান্ডার ধাত আছে, তো তেল দিলে না ভীষণ ঠান্ডা লেগে যায়। মানে এক রাত্রি যদি আমি তেল মেখে রেখে দিই তাহলে ভীষণ ঠান্ডা লেগে যায়, পরের দিনে একদম অবস্থা কাহিল। তো সেই কারণে আমি যেদিন যেদিন শ্যাম্পু করি এরকম সকালবেলা উঠে মাথায় তেল দিই। তো কার কার আমার মতো এরকম অবস্থা একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখন দেখো মুখটা ধুয়ে নিচ্ছি, জামা কাপড় কিছু ছিল ভিজিয়েও দিয়েছি। আর দুদিন পরে শুনছি, দুদিন না পরের দিন থেকেই শুনছি যে বৃষ্টি হওয়ার কথা আছে, ঝড় বৃষ্টি খুব হবে। তো জানি না, প্রতিদিনই তো শুনছি ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে, কিন্তু সেটা তো দেখা মিলছেই না। উপরন্তু গরম দিনকে দিন বেড়ে যাচ্ছে। এই নভেম্বর সরি, এটা তো হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর মাস, সরি অক্টোবরে যে এত গরম সেটা কখনো ভাবিনি বন্ধুরা। আর কিছুদিন আর দু একদিন পরেই তো নভেম্বর মাস পড়তেই গেল। এই টাইমটায় কিন্তু ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ঠান্ডা আমেজ মানে থাকে, কিন্তু এবছর দেখছি ঠান্ডার তো নাম ও নিশান পর্যন্ত নেই, উপরন্ত গরম যেন দিনকে দিন বেড়েই যাচ্ছে। তো যাই হোক, এখানে মুখ টুক ধুয়ে নিয়েছি। আর এখন দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, চাটা খাওয়া কমপ্লিট। আর এখন দেখো জানলাগুলো খুলে দিচ্ছি। আজকের এই ঘরটাকে একটু পরিষ্কার করব, কারণ কদিন ধরে ভাবছিলাম যে ঘরটা পরিষ্কার করব, কিন্তু বিছানার চাদরটা তোলার ছিল। তো ভাবলাম কি আজকেরই ঘরটা একটুখানি মানে সরি, ঘরটাকে একটু ঝেড়ে নিই। আর যেহেতু দুদিন ধরেই বৃষ্টি হবে শুনছি, তখন তো আর বিছানার চাদরটা তোর কাচা যাবে না। তার আগেই ভাবছি যে চাদর টাদর কেচে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন চাদর একটা পেতে দেবো। আর প্রথমেই শুরু করলাম এই এসিটা দিয়ে। এসিটা যেহেতু এখন চালানো ঠিকঠাক মতো হয় না, তাই ভীষণ পরিমাণে ঝুঁক পড়েছে, জানো তো। আমি না ট্রেনেতে দেখেছি যে এসির কভারও কিনতে পাওয়া যায়, কিন্তু মানে কেনা হয়নি। তো ভাবছিলাম যে এবার একটা এসির কভার কিনে শীতকালে এসিটাকে কভার করে রাখবো, যাতে ধুলোবালিটা না পড়ে। তো দেখা যাক কতদূর কি হয়। আর এখানে দেখো ঘর বাড়িটা পরিষ্কার করাটা খুবই দরকার ছিল আজকের, কারণ যেহেতু রবিবার ছুটির দিন আর ছেলেরও স্কুল এখন বন্ধ, তাই ভাবলাম কি না আজকেরই একদম সময় নষ্ট না করে এই ঘরটার পিছনে আজকে লেগে যাই। কারণ দীপাবলির আগে সেই যা ঘর পরিষ্কার করেছিলাম, তারপর থেকে কিন্তু আর ঘর আমি হাতই দিইনি। তোমরা ভিডিওর মাধ্যমে হয়তো
দেখেছো যারা রেগুলার আমার ভিডিও ফলো করো যে আমি ঘরবাড়ি কিন্তু এখন আর সেভাবে পরিষ্কার করি না, খুব কম। কারণ কি বলতো, আমি দেখছি যে যত আমি মানে এইরকম ছুচিপনা করছি, মানে ঘরবাড়ির পিছনে টাইম দিচ্ছি, আমার শরীর তত খারাপ হয়ে যাচ্ছে। মানে একা হাতে তো ধরো এই ঘরবাড়ি পরিষ্কার করছি, আবার রান্না করছি, আবার কাচাকুচি করছি, ঠাকুরের পুজোর দেওয়া, স্নান করা, ছেলেকে খাওয়ানো, এই সমস্ত করতে করতে অনেকটা বেলা হয়ে যায় আর সমস্ত কিছু অনিয়ম হয়ে যায়। তো আজকে সকালের জল খাবারটা আমি স্কিপ করে দিয়েছি, তার বদলে আমি দেখো ঘরবাড়ি পরিষ্কার করছি। তা বলে যে সকালে খাবো না তা কিন্তু নয়। আমার বরকে বলেছি যে আজকে ম্যাগি বানাতে, মানে ওকেই বলেছি যে তুমি ম্যাগি বানাও আমাদের সকলের জন্য। তো ওটাই ও একদম ভালো পারে ম্যাগি বানাতে, এছাড়া কিন্তু আদার্স কোনো কিছুই করতে পারে না। আর হ্যাঁ, পারে শুধু চা বানাতে, ব্যাস এই হচ্ছে মানে ও রান্নাঘরের কাজ। তো যাই হোক, ফ্যানটা তো ঝাড়লাম, কিন্তু এই স্ট্যান্ডগুলোর ওপর সমস্ত ধুলোবালি এসে পড়লো, মানে সমস্ত ঝুল এসে পড়লো। তো এগুলো ঝাড়ছি আর ভাবছি যে 1 সপ্তাহ কি 15 দিন যদি আমি ঘরে না হাত দিই তো ঘরের অবস্থা এত খারাপ হয়ে যায় যে বলার মতো নয়। মানে পরিষ্কারের পর পরিষ্কার করেই যাচ্ছি, কিন্তু যেন ধুলোবালি আর কমছে না, জানো তো বন্ধুরা। যেমন এই ড্রেসিং টেবিলটার মাথাটায় ছিল 2টো পাখা, মানে এত ধুলো পড়েছে, আমি নিজে যখন পরিষ্কার করছি আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি যে এত ধুলো কোথা থেকে আসছে ঘরের ভেতর। মানে বিরক্ত লাগে যখন আমি এভাবে পরিষ্কার করি, জানো তো। মানে মানে যখন দেখছি যে ধুলোর পর ধুলো পড়েই যাচ্ছে, সমস্ত মানে ফার্নিচারে ধুলোই ধুলো হয়ে যাচ্ছে, তখন একটু হলে কান্না বিরক্ত লাগে বলো তো। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এখানে দেখো জানলাটাও পরিষ্কার করে নিচ্ছি, আর এই সমস্ত কাজ করতে করতে আমার প্রায় বাজলো বেলা 10টা, মানে 10টার ওপর বেজেই গেছে। ওইদিকে আমার বর ম্যাগি করে আমাকে অনবরত ডেকে যাচ্ছে, এসে খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু আমি কাজ ছেড়ে একদম যেতে নারাজ। কারণ কি বলতো, মানে যে কাজটা ধরো ফেলে রেখে যাবো তো তো সেটা না আর হতে চায় না, সেটা করতে করতে আবার মানে অনেকটা লেট হয়ে যায়। তাই যে কাজে আমি হাত দিই সচরাচর সেটাকে কমপ্লিট না করা পর্যন্ত ছাড়ি না। আর এখানে দেখো বেড কভারগুলোকে একটু গরম জলে ভিজিয়ে দিচ্ছি, যতটা কাপড় পারছি আজকে একদম কি বলবো ছাদ ভর্তি করে কেচে মেলে দেবো। অলরেডি কিন্তু আমি 1 বালতি কাপড় কেচে মেলে দিয়ে এসেছি, আর এইগুলো আপাতত ভিজাচ্ছি চান করার আগে কাচবো বলে। আর গরম জলে না ভিজালে কি হয় বলো তো, খুব তাড়াতাড়ি নোংরাও উঠে যায়। মানে আমি যখনই বিছনার চাদর কাচি তখনই এইভাবে একটু গরম জল করে নিই, যাতে খুব তাড়াতাড়ি নোংরাটা ছেড়ে যায়। আর চলো, এদিকে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। এখন ভাজি উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে। এটা হচ্ছে আমাদের খুব ফেভারিট একটা খাবার। মানে উচ্ছে আলু ভাজাটা না, মানে আমরা সবাই বেড়ায় খেতে ভালোবাসি, শুধু আমার ছেলে একমাত্র খায় না। মানে ও একদম তিতো জিনিস মুখেই দেয় না বলতে গেলে। তো ওইদিকে উচ্ছে আলু ভাজাটা হয়ে যেতে এখন দেখো আলু ভেজে নিচ্ছি। এটা হচ্ছে মাছের আলু, মানে মাছের আলু ভেজে নিচ্ছি, এটা দেখেই বুঝতে পারছো। আর ও বাজার থেকে এনেছে আজকের পাবদা মাছ। তো পাবদা মাছ করার আগে আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে না নিলে না একটু শক্ত শক্ত মতো হয়ে থাকে। জানি না এবারে যে আলুটা এনেছে এটা না সহজে গলতে চায় না। তো আগের বার যে আলুটা এনেছিল তো বেশ খুব সুন্দর, মানে মশলার সঙ্গে কষাতে কষাতেই গলে যায়, মানে গলে যেত। কিন্তু এবারে যে আলুটা এনেছে একদমই গলতে চায় না, তো সেই জন্য একটু লাল লাল করে দেখো ভেজে নিলাম। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর অনেক বন্ধুরা কমেন্ট করো, কিন্তু সবাই অনেকে নেগেটিভ কমেন্ট করো, আবার অনেকে ভালো ভালো কমেন্টও করো। তো যারা নেগেটিভ কমেন্ট করো তো বিশ্বাস করো তোমাদের কমেন্টের আমার কিচ্ছু যায় আসে না। কারণ দেখো, আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আমাকে অনেক ধরনের কথা শুনতেই হবে, তাই নিয়ে তো বসে থাকলে হয় না। তাই জন্য নেগেটিভ যারা কমেন্ট করছো তাদের আমি একটু দূরেই সরিয়ে রাখলাম। আর এই যে দেখো মাছের ঝোল ফুটে গেছে, ওইদিকে আমার ভাতও ফুটে গেছে। যে ঝোলটা নামানোর আগে অবশ্যই একটু ধনেপাতা
ধনেপাতা দিয়ে দিলাম, কারণ পাবদা মাছে একটু ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু মানে কি বলবো দ্বিগুণ বেড়ে যায়। অনেকে মশলাপাতি দিয়ে অনেক রকমভাবে পাবদা মাছ রান্না করে, কিন্তু এইভাবে পাতলা মাছের ঝোল কখনো করে দেখো, আর তার সাথে অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দিও নামানোর আগে। খেয়ে দেখবে অসাধারণ কিন্তু খেতে লাগে। আমি কিন্তু প্রায় এই ঝোলই বানিয়ে থাকি, মাখা মাখা খুব কমই বানাই জানো তো। আর এখন যে কি বানাচ্ছি বলো তো, মাছের ঝোল হয়ে যেতে এখন বানাচ্ছি মাছের তেল। মানে ও মাছের সাথে একটুখানি রুই মাছের তেল এনেছে, কিন্তু তেলটাকে আমার একদমই করার ইচ্ছা ছিল না জানো তো। মানে আমার ভালোই লাগছিল না যে মাছের তেলটা করি, কিন্তু ও যেহেতু খাবার জন্য এনেছে তাই ওকে করে দিতে হচ্ছে। আর ওইদিকে রান্না বান্না কমপ্লিট, এবার করবো স্নান। তো তার আগে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো দেখো এখন ধুয়ে নিচ্ছি। অনেকগুলো জামা কাপড় বন্ধুরা, মানে এই সমস্ত কাজ করতে করতে এখন বাজে দুপুর 1:30। মানে রান্না বান্না সমস্ত কিছু সেরে এখনও তো প্রায় ঠাকুরের পুজো আমার বাকি আছে, যেটা হচ্ছে সবথেকে বড় কাজ। তো সেটাই বাকি আছে। তো যাই হোক, ওইদিকে তো স্নান টান করে গোপুকে তুলে একটুখানি জল বিস্কুট দিয়ে এসেছিলো। তো এখন আমি গিয়ে একটা স্নান টান করিয়ে খেতে দেবো। কি করবো বলো, একা হাতে যদি করার কেউ না থাকে তখন তো এত বেলা হবেই। মানে ধরো রান্নাটুকু যদি কেউ করলো, আমি এদিকে ঘরের আদার্স কাজগুলো করলাম, তাহলে এতটাও প্রবলেম হয় না। কিন্তু যখন করার কেউ থাকে না, একা হাতে করতে হয়, তখন তো বুঝতেই পারছো কতটা লেট হয়। আর এখন তো বেলা প্রায় সন্ধে, মানে 5:15 থেকে 5:30টার মধ্যে প্রায় সন্ধে হয়েই যায়। মানে ঠান্ডা পড়ার তো নাম নেই, কিন্তু এদিকে বেলা অনেক ছোট হয়ে গেছে, বেলার সাথে একদমই পারা যায় না। আর এই যে দেখো, আমার ঠাকুরের পুজো তো একেবারে কমপ্লিট হয়ে গিয়ে তারপর ভিডিওটা শ্যুট করছি। তার মধ্যে আর ভিডিও বানাতে পারিনি গো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমার ফোন ধরার লোক ছিল না, তো সেই কারণে ভিডিও বানাতে পারিনি। আর আজকের গাছে অনেক নীল ফুল ফুটেছে, এখনও গাছে নীল ফুল রয়েছে জানো তো। আমি অর্ধেকটা তুলতে পেরেছি আর অর্ধেকটা তুলিনি। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব